প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা বিউর এখনকার লাইভ। আমরা রয়েছি সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকাতে এবং আপনারা জানেন যে আজ সনাতন ধর্মাবলম্বীদের প্রাণপুরুষ পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং এই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু উৎসবমুখর পরিবেশে সিলেটে সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু প্রাণপুরুষ পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করছেন এবং এই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু কিছুক্ষণ পরেই এই মির্জাঙ্গাল থেকে একটি র্যালি হওয়ার কথা রয়েছে এবং বিভিন্ন মন্দির থেকে কিন্তু মানুষজন র্যালি নিয়ে এই র্যালিতে এসে সংযুক্ত হচ্ছেন। আমরা আপনাদেরকে পুরো অনুষ্ঠানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে সবাই আসছেন এবং তারা র্যালিতে যুক্ত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে কিন্তু এটি র্যালি অনুষ্ঠিত হচ্ছে এবং তারা ইতিমধ্যে মির্জাজাঙ্গালে এসে পৌঁছেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন র্যালির জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং অল্প কিছুক্ষণের ভিতরেই র্যালিটি সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কিন্তু লোকনাথ মন্দিরে এসে শেষ হবে। আমরা আপনাদেরকে পুরো র্যালিটি দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা পুরো র্যালিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গান বাজলে কপি চুপি মারে ভাই মারি দিয়ে আমরা আছি কিলা ছবি লেগে তার মনিটাইজ ভাই
প্রদীপ ভট্টাচার্যকে আমি মাইকের সামনে আহ্বান করছি এবং জগদীশ দা আপনারা একটু সামনে আসুন, একটু জরুরি আলাপ আছে। মিসাইলের পয়েন্টে একটু আসুন, মাইক এবং সাউন্ড সিস্টেম বন্ধ করো। দাদা রোড এদিকে তো, হ্যাঁ আমরা এদিকে যাবো। মোটরসাইকেল যায়নি, মোটরসাইকেল এখানে আছে। আপনারা সবাই মোটরসাইকেল গুলো নিয়ে পিছনে আসুন, সামনে আসুন। আমরা জিন্দাবাজার হয়ে যাব, আমরা জিন্দাবাজার হয়ে যাব, আমরা জিন্দাবাজার হয়ে রামকৃষ্ণ পয়েন্ট প্রতি বছর যেভাবে জন্মাষ্টমী শোভাযাত্রা হয়, নায়রপুল পয়েন্ট বন্দর বাজার হয়ে আবার বেক করবো। মোটরসাইকেল গুলো আপনারা জিন্দাবাজারের উঠে যান, জিন্দাবাজারের দিকে, জিন্দাবাজারের দিকে। গাড়িগুলো আমাদের প্রতিমার কাছে সামনে নেন, আমাদের প্রতিমার কাছে সামনে যান। প্রতিমার টাকের পরে মূল ব্যানার থাকবে। প্রতিজ্ঞা আপনি মূল ব্যানারটা নিয়ে আসুন। অন্য চার বন্ধ রাখুন, পিছনের চার বন্ধ, প্রতিমার টাকা একটু দাঁড়ায়। নিখিল নিখিল এটাকে রাখো, নিখিল নিখিল এটা রাখো, নিখিল তোমার গাড়ি রাখো, এই গাড়ি রাখো। না না, এই গাড়িটা এখন থাকবে, এখন থাকবে। আগে ব্যানার আসবে, তারপরে অন্য গাড়ি ওইদিকে। প্রদীপটা বেরোতে নি, এক গাড়িটা এখানে নিয়ে রাখো, এখানে নিয়ে রাখো। জ্বালানি মেয়েরা কোথায়?
ডালা 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 মেয়েদের ডালা কোথায়? মেয়েদের ডালা সামনে যান, সামনে যান। এখানে এই গাড়ির পিছনে, গাড়ির ঠিক পিছনে, গাড়ির ঠিক পিছনে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু 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 এই গাড়ি টান একটু পরে রওনা দিয়ে না। আমাদের আনুষ্ঠানিকতা হবে, আপনারা রওনা দিবেন না। আপনারা দাঁড়ান 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 একটু দাঁড়ান, একটু সামনে। আমাদের মহারাজ উদ্বোধন করবেন, একটু দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান। সবাইকে মূল ভেনে আমাদের কেন্দ্রীয় এবং সিনিয়র নেতৃবৃন্দ থাকবে। অন্যরা সবাই পিছনে যান, মূল ভেনে কেন্দ্রীয় এবং সিনিয়র নেতৃবৃন্দ থাকবে। একটু গেট করতে হবে, গেট করতে হবে। আপনি আগে জায়গায় থাকুন, আপনার কেন জায়গায় থাকুন। সুধীমণ্ডলী সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ অন্যান্য বার্তা বন্ধ রাখুন। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এখানে যারা সিনিয়র আছেন তারাও ব্যানারের সামনে থাকেন। আমরা আগে বলছি মহারাজ উদ্বোধন করবেন। আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা অধ্যাপক জাকির হোসেন, আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকদের কেন্দ্রীয় নেতা সুব্রত প্রকাশিত, আওয়ামী লীগের মহানগরের বিধানসভা সহ উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর পত্নী, বিশ্ব সমাজসেবিকা সেলিনা মোমেন, উপস্থিত আছেন হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি পি.কে চৌধুরী, উনাকেও সামনে আসার জন্য অনুরোধ করছি। পূজা উদযাপন পরিষদ হিন্দু বৌদ্ধ ইসলামিক পরিষদের নেতৃবৃন্দ, আমি র্যালির শুরুতেই সদস্য সচিব শ্রী জগদীশ চন্দ্র দাস আপনাদেরকে 30 সেকেন্ডের শুভেচ্ছা জানাবেন। শ্রী জগদীশ চন্দ্র দাস, সদস্য সচিব। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মাষ্টমী। আজকে এই জন্মাষ্টমী পালন করতে গিয়ে আমাদের সিলেট মহানগরে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন আমাদের যে কমিটিগুলো আছে, সাব কমিটিগুলো, এই সাব কমিটিগুলো আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এখানে উপস্থিত রয়েছেন অনেক নেতৃবৃন্দ এবং সিলেট মহানগরের সর্বস্তরের নাগরিকবৃন্দকে আপনার পক্ষ থেকে ব্যক্তিগত শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। সুধীমণ্ডলী, আমরা শোভাযাত্রা কমিটির আহ্বায়ক সুদীপ দেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করছি, এবং পীযুষ কান্দিদের যুগ্ম আহ্বায়ক তাকেও সামনে আসার জন্য অনুরোধ করছি। সুধীমণ্ডলী, আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, আমরা সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাইকে বক্তব্য দিতে পারছি না। আমি এবার আমাদের মাঝে উপস্থিত মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর পত্নী, বিশেষ সমাজসেবিকা, মোমেন ফাউন্ডেশনের জনাব সেলিনা মোমেন মহোদয়কে শুভেচ্ছা জ্ঞাপন অনুরোধ করছি। শুভ জন্মাষ্টমী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই আরো দূর থেকে লোক আসছে, এবারও দূর থেকে লোক সবাই আমাদের সংবিধানে আছে উৎসব সবাই আমরা ছোট থেকে একসাথে বড় হয়ে আসছি। আমাদের কোনো লেখা ঈদের ছিল না, আমরা সবাই একসাথে আমরা পূজা দেখেছি, ওনারা আমাদের ঈদে আসছেন, সবসময় আমরা একসাথে কাজ করেছি এবং এই অনুষ্ঠানটা এখনো আমাদের ভিতরে আছে এবং আমরা সবাই মিলে একসাথে যারা কাজ করি দেশকে এগিয়ে যেতে পারি, সেটাই আমাদের সফলতা সামনে আগামী আমাদের আহ্বায়ক এসেছেন সুদীপ দেব, আপনাদের ধন্যবাদ জানাই। এর পর্যায়ে আমরা
আপনার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংগ্রামী জনতা অধ্যাপক জাকির হোসেনকে শুভেচ্ছা জ্ঞাপন জানাচ্ছি। হাজার বছরের ঐতিহ্যকে লালন করে সম্প্রীতির শহর এই সিলেট মহানগরে আজকে জন্মাষ্টমী উৎসব পালনের কমিটি কর্তৃক আমাদেরকে আমন্ত্রণ জানায়। আমি সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলা রাখাল রাজা মুকুটহীন সম্রাট অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মহান স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন এবং অগ্রগতির রাজনীতি সুপ্রতিষ্ঠিত করতে হলে এই দেশে সর্বধর্মের লোককে সাথে নিয়ে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের নেতৃত্বে, অর্থাৎ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গিয়েছে এদেশে অসাম্প্রদায়িক রাজনীতির পরিবেশ, সব ধর্মের সমান অধিকারের পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে এই শ্রীকৃষ্ণ তিনি দেবতা থেকে সিলেটের জনতার কাতারে নেমে এসেছেন। আমি মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মধ্যে দেবাংশু দাস মিত্র কাউন্সিলর সম্পৃক্ত সম্রাট বিধানসভা সাহা সদস্য প্রকাশকর এবং মুখ্যতা সদস্য আমি হিন্দু ধর্মের কর্ণাটকের চাচ্ছি টিকে চৌধুরী মহোদয়কে 30 সেকেন্ডে শুধু শুভেচ্ছা জ্ঞাপন অনুরোধ করছি। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং এই জন্মদিনে মানুষ জন্মাষ্টমী পালন করে থাকে। দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। আপনারা জানেন আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, সকল ধর্মের বর্ণের মানুষের বাংলাদেশ। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার আমাদের সকল ধর্মের মানুষকে যার যার ধর্ম পালনের অধিকার করে দিয়েছে এবং আমরা সনাতন ধর্মাবলম্বীরা সবাই তাদের অত্যন্ত খুশি। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সুযোগ্য সহযোগী সহ উপস্থিত আওয়ামী লীগ এবং অন্যান্য সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। আমি প্রদীপ প্রকাশ মহোদয় আহ্বায়ক শুভেচ্ছা জ্ঞাপনের পর মহারাজকে প্রদান করবেন। প্রদীপ ভট্টাচার্য জন্মাষ্টমী যখন পরিষদের আহ্বায়ক, ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাদী ব্যক্তিত্ব রামকৃষ্ণ আশ্রম মঠের অধ্যক্ষ মহোদয়, আজকের উদ্বোধক এবং মঞ্চের শোভাযাত্রার সামনে ভূমিষ্ঠ বিভাগের রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের যুব সমাজ, বিশেষ করে যুব সমাজকর্মী আজকের শোভাযাত্রার থেকে ধন্যবাদ জানাতে চাই। তোমাদের অত্যন্ত পরিশ্রম সার্থক করেছে। শোভাযাত্রাকে সমস্ত অনুষ্ঠানকে সার্থক করবে আমাদের ঐক্যবদ্ধ সিলেটের যত সংখ্যালঘু সংগঠন আছে সবাই ইস্কন বিভিন্ন যত প্রতিষ্ঠান সবাই একসঙ্গে এক মঞ্চে আমরা এসেছি। এটাই আমাদের বড় বিজয়, এটাই কৃষ্ণের পদ্ধতি। আমাদের সমস্ত আজকের এই প্রদর্শনের আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধনে আমাদের পরম পূজ্য শ্রী কন্যাতন মহারাজ মহারাজি আমাদের শোভাযাত্রা কমিটি ধন্যবাদ। আজকে এখন আপনাদের সামনে জন্মাষ্টমী উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের মহারাজ অধ্যক্ষ চন্দ্রনাথ মহারাজ উদ্বোধন করবেন। জন্মাষ্টমী মহোৎসবের এই পথসভার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি।
সকলকে ধন্যবাদ। জন্মদিন আমরা যদি শুরু হবে আমরা শোভাযাত্রা শুরু হচ্ছে। জন্মাষ্টমী উদযাপন পরিষদের শোভাযাত্রা সিলেট নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। একটু সামনে যান, সামনে যান। আপনারা ব্যানারের পিছনে থাকবেন, সবাই মূল ব্যানারের পিছনে থাকবেন। জন্মাষ্টমী উদযাপন পরিষদ, আপনারা সকালে জন্মাষ্টমীর পিছনে থাকবেন। এখানে থাকবেন। আমাদের জন্মাষ্টমী শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজজি। এছাড়াও রেলিতে উপস্থিত আছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট মহানগর জেলার নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ, হিন্দুবৌদ্ধ খ্রিস্টানত্ব পরিষদ সহ অধিকার আদায়ের বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন মন্দির দেবালয়, বিভিন্ন পাড়া মহল্লা, উপাসনালয় থেকে আগত ভক্তবৃন্দ, আমাদের এই শোভাযাত্রায় অংশ নিয়েছে হাজারো হাজারো ভক্ত। আমরা সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই গাড়ি পরে আসবে, এই গাড়ি পরে আসবে, মূল ব্যানারটা আসুন। তারপরে যারা বিভিন্ন সংগঠন থেকে অংশ নিয়েছেন আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। ঐতিহ্যবাহী নগর পরিক্রমা পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিনীতে আমরা জগতের মঙ্গল কামনা করি, আমরা পৃথিবীর সকল প্রাণীর মঙ্গল কামনা করি। আমরা বিশ্বাস করি ধর্ম জায়গার রাষ্ট্রসভার, আমরা বিশ্বাস করি পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বের সকল অশান্তি দূর করে সকল অমঙ্গলকে দূর করে তিনি মঙ্গলের বার্তা পৌঁছে দেবেন। পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথিতে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমাদের একটু সামনে যান, এই সামনে যান, একটু সামনে যান, একটু দ্রুত আছেন, দ্রুত আছেন, একটু দ্রুত আছেন, দ্রুত আছেন। ব্যানারে একটা গ্যাপ তৈরি করতে হবে, দ্রুত আছেন, একটু দ্রুত আছেন। সকলটা একটু সামনে তো চালেন, তো ব্যানারে একটু গ্যাপ রাখেন। আমরা সোজা জিন্দাবাজার পয়েন্ট হয়ে রামকৃষ্ণ মিশন পয়েন্টের দিকে যাব। সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের দীর্ঘদিনের ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় রেখে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট আজ নগর পরিক্রমা করছে বিশ্ব শান্তির মঙ্গল কামনায়। আমাদের নগর পরিক্রমায় নেতৃত্ব দিচ্ছেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহোদয়। এছাড়াও ইসকন সিলেট আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ, তারা আমাদের র্যালির সব শেষে আনন্দ উপভোগ করছেন এবং র্যালিতে অংশ নিয়েছেন। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় থেকে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এবং শহরের হাজার হাজার ভক্ত এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমরা সকলকে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা নগরবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন সকল পাপ, সকল অন্যায়, অত্যাচার, সকল কিছু থেকে জগতের মানুষকে রক্ষা করার জন্য, জগৎকুলকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের সেই আবির্ভাব, সকল পাপ মোচন করে জগতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি, শুভ জন্মাষ্টমী আজ। সেই জন্মাষ্টমী উপলক্ষে আমরা দেশবাসীকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মানিত আহ্বায়ক
অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য এবং সদস্য সচিব শ্রী জগদীশ চন্দ্র দাস মহোদয়ের নেতৃত্বে পূজ্যপাত মহারাজের নির্দেশনায় আমরা এখন সিলেট শহর প্রদক্ষিণ করছি। নারী পুরুষ ভক্ত শিশু সকল বয়সের মানুষের অংশগ্রহণে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথিতে আজকের এই নগর পরিক্রমা। আমরা বিগত 2 বছর করোনা মহামারীর কারণে এই শোভাযাত্রাটি করতে পারিনি। এই করোনা মহামারীর যারা প্রয়াত হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন, যারা এই করোনা এবং বৈশ্বিক মহামারী বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে যাদেরকে আমরা হারিয়েছি, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ভগবান শ্রীকৃষ্ণ সকল মহামারী, সকল রোগ ব্যাধি আমাদের মধ্য থেকে দূর করবেন। ভগবানের কাছে আমাদের আজকের দিনে এই প্রার্থনা জানাই। আমরা শোভাযাত্রা উপকমিটির সহযোগিতায় সেই শোভাযাত্রাটি আমাদের শুরু হয়েছে। শোভাযাত্রা উপকমিটি, শোভাযাত্রা কমিটির সকলকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা সিলেট শহরের অত্যন্ত ব্যস্ততম এলাকা